বিজেপি জোট সরকার গত প্রায় ৮ বছরে ২০,১৯৬ জনকে চাকরি দিয়েছে। এর একটি ক্ষেত্রেও আদালতে মামলা হয়নি। মঙ্গলবার রাজধানীর প্রজ্ঞা ভবনে মৎস্য দপ্তরের ত্রিপুরা ফিশারিজ ফিল্ড সার্ভিস গ্রেড 1 পদে ৫২ জনকে অফার বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। রাজ্যে স্বচ্ছতার মাধ্যমে চাকরি প্রদান করা হচ্ছে। চাকরি প্রদানের ট্রান্সপারেন্সি সরকারের মুখ্য বিষয়। মঙ্গলবার প্রজ্ঞা ভবনে মৎস্য দপ্তরের ত্রিপুরা ফিশারিজ ফিল্ড সার্ভিস গ্রেড 1 পদে টিপিএসসির মাধ্যমে নির্বাচিত ৫২ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে নিয়োগপত্র প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, অফার প্রদান নিয়ে বিধানসভায় বিরোধীরা অনেক কথা বলেন। বিধানসভায় দাঁড়িয়েই আমরা বলছি, সরকারের সৎ সাহস রয়েছে। আগে পার্টি অফিস থেকে অফার বিলি করা হতো। রাজ্য সরকারের স্বচ্ছতায় যে কোনো ধরনের অভাব নেই, সেই আস্থা আছে বলে এভাবে আমরা অফার বিলি করতে পারি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত বিজেপি সরকারের আমলে রাজ্যে ডাই ইন হার্নেস সহ মোট চাকরি হয়েছে ২০,১৯৬ জনের। এর একটি চাকরি নিয়ে আদালতে মামলা হয়নি। মুখ্যমন্ত্রী আরও বলেন, নিয়মিত কর্মীদের সাহায্য করতে ৫,০০০ চুক্তির ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। কারণ সবাইকে চাকরি দেওয়া সম্ভব নয়। আউটসোর্সিং এর মাধ্যমেও কর্মী নিয়োগ করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। এই যে ২০,১৯৬ জনকে দিলাম ডাইন এন্ড হার্নেস শুদ্ধ, এখন কিন্তু আবার 52 যোগ হলো। এটা আস্তে আস্তে করে এইভাবে কিন্তু মিটার বাড়তে থাকছে আমাদের, এবং সেটা আমরা করব। ৫,০০০-এর উপরে কন্ট্রাকচুয়াল আমরা বা চুক্তি অনেকগুলো আমরা, কারণ সব তো চাকরি দিয়ে পারবো না, তো চুক্তি তাদের যাতে হেল্প করতে পারে, যারা নিয়মিত চাকরি আছে তাদের হেল্প করার জন্য ৫,০০০ এবং আরো অন্যান্য সেক্টরে কিন্তু আমরা প্রায় অনেক চাকরির ব্যবস্থা আমরা করেছি। স্বনির্ভরতার উপরে খুব জোর দেওয়া হচ্ছে, কেন্দ্রীয় সরকারও জোর দিচ্ছেন, এবং আমাদের এখানে এমএসএমইর মধ্যে আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 2.1 লাখ এই যে এমএসএমইর মধ্যে আমাদের যে এন্টারপ্রেনার মাইক্রোতে এখন যুক্ত হয়েছে। ত্রিপুরার ছেলেমেয়েরা এখন কিন্তু সেখানে কাজ করছে, কাজে ওরা কিন্তু চাকরি চায়ও না, নিজেরা কাজ করছে, নিজেরা এন্টারপ্রেনার হচ্ছে, অন্যদের চাকরি দিচ্ছে। এই অনুষ্ঠানে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেন, মৎস্য দপ্তরের মূল লক্ষ্য রাজ্যকে মাছের সহায়ক করে তোলা। এই ক্ষেত্রে নিয়োগপ্রাপ্তদের সহযোগিতা চান তিনি। মৎস্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন ২২৪শে বিকশিত ভারত। আর বিকশিত ভারত তখনই সম্ভব হবে যখন আমরা আমদানি নয় রপ্তানি করতে পারবো। তাই ফিশারি সেক্টরকে বিকশিত করার আহ্বান জানান তিনি। এই প্রত্যাশা আমি রাখছি। মাননীয় মুখ্যমন্ত্রীকে হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই বিশেষ অনুষ্ঠানে আপনি এসেছেন এবং যেভাবে আমাদের ডিপার্টমেন্টকে আপনি ইন্সপায়ার করছেন, মোটিভেট করছেন, হেল্প করছেন, তার জন্য আমরা রিয়েলি গ্রেটফুল টু ইউ। এবং আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি, এবং নতুন করে যারা আমাদের ফিশারি ডিপার্টমেন্টের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি। আমরা টিম ওয়ার্ক করব, এবং আমাদের যে টার্গেট, আমাদের যে গোল, ত্রিপুরাকে ফিশ প্রোডাকশনের সেলফ রিলায়েন্ট তৈরি করা, সেই জায়গাতে আপনারাও সহযোগিতা করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন বাই 2047 দেশকে বিকশিত ভারত তৈরি করার তিনি স্বপ্ন দেখছেন। বিকশিত ভারত তখনই হবে যখন আমরা এক্সপোর্ট করতে পারবো, নট ইম্পোর্ট। আমরা ইম্পোর্ট চাইছি না, আমরা এক্সপোর্ট করতে চাইছি, তবেই তো আমাদের দেশ আত্মনির্ভর হবে, বিকশিত হবে। তো বিকশিত ভারত তৈরি করতে গেলে ফিশারি সেক্টরকেও আমাদের বিকশিত করতে হবে। আর সেই জায়গাতে যারা অফিসাররা আছেন, ইনক্লুডিং সিনিয়র জুনিয়র, সবাইকে একটা টিম ওয়ার্ক করে আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই অনুষ্ঠানে অফার হাতে পেয়ে খুশি অফার প্রাপ্তরা। এক অফার প্রাপ্ত জানান, ২০২৫ সালের জানুয়ারি মাসে সংশ্লিষ্ট চাকরির জন্য বিজ্ঞাপন প্রকাশিত হয়। সে বছরই অগস্ট মাসে টিপিএসসি পরীক্ষা গ্রহণ করে। পরীক্ষায় উত্তীর্ণদের ইন্টারভিউ হয় ডিসেম্বর মাসে, আর আজ তারা হাতে অফার পেয়েছেন। এর জন্য কাউকে ধরতে হয়নি। ঘোষ প্রদানের বিষয়টি তো প্রশ্নই আসে না বলে জানান তিনি। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।